বাচ্চা, আমাদের সাথে মজা করছিস তাই না? হ্যালো আব্বা, হ্যাঁ হ্যাঁ আমি আয়া পড়ছি আব্বা। হ্যাঁ আব্বা, ওই দাদি রেখে আমার লাগে দোয়া করতে, ইন্টারভিউ দিতে আইসি তো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ও, ও, ও। আপনি আমার মানলেন কে? তো লাথি মারবো না তো কি চুম্মা দিব? আমি কি আপনাকে কইছি যে আপনি আমার চুম্মা দেন? এই গেও ভূত কোথাকার, তোর কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? আমরা চারজন মানুষ এখানে বসে আছি আর তুই আমাদের সামনে গুড়গুড় করতে করতে বাবার সাথে ফোনে কথা বলছিস। এই কোন বস্তি থেকে এসেছিস? হ্যাঁ, আমি বসি থেকে আহি নাই, আমি গ্রাম থেকে আইছি। আর এখানে তো আপনারা চারজন বসে আছেন, আমার তো বসার জায়গা নাই। আমি বাড়িতে ফোনে কথা বলতেছিলাম, এই জন্য বসার চেষ্টা করছিলাম, কিন্তু জায়গা খালি নাই, ওটা সাইডে চলে আসি। তো বসার জায়গা পাস না, আমাদের কারোর পায়ের কাছে বসে পড়তি তাহলেই তো হতো। কারণ তোর মতন একটা গ্রাম্য ভূতের আমাদের পায়ের নিচে ছাড়া মাথার উপরে তার জায়গা নেই। দেখেন, এত অহংকার করে কথা বলা ভালো না। আপনারাও চাকরির জন্য আসছেন, আমিও চাকরির জন্য আসছি। আর আপনারা পড়াশোনা করছেন, আমি করছি, হয়তো এইটুকু ব্যবধান হইতে পারে। আপনারা শহরে পড়াশোনা করছেন, আমি গ্রামে পড়াশোনা করছি। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? গ্রামের গেও ভূত কোথাকার, ফকিন্নের বাচ্চা, তোর এত বড় সাহস আসে কোথা থেকে আমার মুখে মুখে তর্ক করিস? ম্যাডাম, আপনি এমন করছেন কেন ওর সাথে? ও বাবা বাবা বা, তোমার বুঝি গায়ে লেগে গেছে? ও আচ্ছা, লাগবেই তো। তো গ্রাম বাংলার নববধূ, তুমিও কি এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছো বুঝি? আচ্ছা, আপনার সংসারে বাচ্চা কাচ্চা কয়জন আছে একটু বলেন তো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার সংসারে কি আর্থিক দিক থেকে আপনারা খুবই অভাবে আছেন, নাকি আপনার স্বামীর কিছু হয়েছে বাচ্চা কাচ্চা রেখে এখানে এসেছেন? বাচ্চা কাচ্চা চেঁচামেচি করছে না বাসায়? ম্যাম, আপনি কাকে কি বলছেন? এর সাথে কথা বলা যায় আপনার? একে তো মনে হচ্ছে এর হাজব্যান্ড হয়তো ভ্যান অথবা রিক্সা চালায়। এর সাথে কথা বলে আপনার মান সম্মান নষ্ট করে লাভ নেই। আর হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, গাইয়া খ্যাত কোথাকার, কোথা থেকে আসছিস তুই? হ্যাঁ, একে তো অপরাধ করছিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস। তুই আসছিস এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য? শোন, এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, এখানে তোর মতো গাইয়া খ্যাতের কোনো চাকরি হবে না। এটা আমাদের জন্য, বুঝছিস? আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর তোরা যে এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিস, তা তোদের শিক্ষাগত যোগ্যতাটা কেমন শুনি একটু। আরে শিক্ষাগত যোগ্যতা আর কি থাকবে, হয়তো দুজনে 10-12 এর অটো পাস করেছে। শোন, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। কি কোম্পানি? মাল্টিন্যাশনাল কোম্পানি, সর্দার গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে? এখানে তোর মতো এই গাইয়া ছেলের জব করার কোনো যোগ্যতা নেই। যা বের হয় এখান থেকে। কি হলো, বের হ। লজ্জা নেই? এত করে যে এই তিনজন মানুষ বলছি বের হবি না তাই না? ঠিক আছে, তোর ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। চল যা, বের হ। আর এই যে ম্যাডাম, যাক আপনাকে আর কিছু বললাম না, সে তো তার মতোই একজন, তাকে আর কি বলবো আমরা। চলো বসি। আপনাদের মাঝে আঞ্জুম চৌধুরী কে? যে আমি। আসুন, স্যার ডাকছে। মে আই কাম ইন স্যার? ইয়েস। ইতি বইয়া কে? জি আমি। স্যার ডাকছে। জি চলুন। আসুন। স্যার আসবো আমি? হ্যাঁ আসুন। সাব্বির সাহেব আপনি? জি হ্যাঁ। স্যার ভিতরে ডাকছেন, যান। হ্যাঁ শিওর। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি হাসি সর্দার? জি। ডাকে স্যার। আসসালামু আলাইকুম, স্যার আসতে পারি? ওয়ালাইকুম সালাম, আসুন। তুই তুই এখানে কি করছিস? এই ফকিনের বাচ্চা, আমাদের সাথে মজা করছিস তাই না? এই চেয়ারে তো স্যারের বসার কথা, তুই এই চেয়ারে বসে কি করছিস? এই এই তোর মতলব কি বলতো? আর এই ড্রেস আপ তুই কোথায় পেলি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই কোম্পানির ওনারকে টাকা পয়সা দিয়ে তারপর ড্রেস আপ নিয়ে এখানে বসেছিস। সব বুঝতে পারছি। নাটক করছিস না আমাদের সাথে? চবে কি ভেবেছো তোমরা? ভালো পোশাক পরলে কি ভদ্র সমাজে মানুষ হওয়া যায়? ভদ্র সমাজে মানুষ হতে হলে
আগে ভদ্রতা শিখতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবেন কি করে? আপনার তো সেই বোঝার জ্ঞান বোধটাই নেই। আপনি তো মানুষকে মানুষ বলে মনে করেন না, তাই না? খুব অহংকার আপনার মধ্যে। এই যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন না যে আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আসলে কি জানেন, শিক্ষা দু ধরনের হয়। একটা হচ্ছে স্বশিক্ষা, আর একটা হচ্ছে সুশিক্ষা। যার মধ্যে স্বশিক্ষাটা না থাকে না, এই সুশিক্ষা নিয়ে কোনো লাভ নেই। কারণ মনুষ্যত্ববোধ, মানবতাবোধ তার মধ্যে থাকে না। আগে নিজেকে শিক্ষিত করতে হবে, তারপর আপনার বই পুস্তকের শিক্ষা আপনার কাজে লাগবে। আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি কথা বলছেন, আমি এই কোম্পানির ওনার। বুঝতে পেরেছেন আপনারা? আর আপনাদের ইন্টারভিউটা ওখানেই হয়ে গেছে যে আপনারা মানুষকে মানুষ বলে মনে করেন কিনা। কারণ আমার এখানে যে লোকটা দরকার সে হচ্ছে আমার কোম্পানির জেনারেল ম্যানেজার। সে যদি আমার এমপ্লয়ীদের, যারা আমার কোম্পানির ওয়ার্কার, তাদেরকে মানুষ মনে না করে, সে তো এখানে জব করতে পারবে না, এখানে চাকরি করতে পারবে না সে। তাই আগে নিজে থেকেই ইন্টারভিউটা নিয়ে নিলাম যে আপনাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা আছে কিনা, আমাদের এখানের ওয়ার্কাররা আপনাদেরকে নিয়ে হ্যাপি থাকবে কিনা। স্যার, বলছিলাম যে আসলে আমরা তো জানি না যে আপনি এই কোম্পানির ওনার। আমরা যদি আগে জানতাম তাহলে কখনোই আপনার সাথে এই বিহেভিয়ার করতাম না। স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দিন। আর স্যার এই জবটা আমার জন্য খুব প্রয়োজনীয়। প্লিজ স্যার আমার জবটা কনফার্ম করে দিন। জি স্যার, আমরা তো আসলে জানতাম না যে আপনি কোম্পানির ওনার, আর তাহলে আমরা এই কাজটা করতাম না। আর আপনি যদি ইন্টারভিউ নেবেন তা আমরা জানতাম না। স্যার আমাদেরকে ক্ষমা করে দেন স্যার, আমার না এই চাকরিটা খুব প্রয়োজন স্যার। বুঝতে পেরেছি মিস্টার সাব্বির, চাকরি পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এই চাকরি করার যোগ্যতা থাকা দরকার। অবভিয়াসলি আপনি ভালো করে বুঝতে পেরেছেন আমি কথাটা কেন আপনাকে বলছি। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আপনি আমাকে বললেন আমি নাকি এই কাপড় চোপড় ভাড়া করে এই কোম্পানির মালিককে টাকা পয়সা ঘুষ দিয়ে এখানে বসেছি। আপনি বোধহয় জানেন না, সর্দার গ্রুপ অফ কোম্পানি ঘুষ দেয় না, ঘুষ নেয় না। যার জন্য এই কোম্পানির মালিক নিজেই এখানে এমপ্লয়ারদেরকে নিয়োগ দিয়ে থাকে। ইউ আন্ডারস্ট্যান্ড? আই এম এক্সট্রিমলি সরি, আপনাদের জবটা এই কোম্পানিতে হচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আজকের পর থেকে মানুষকে মানুষ মনে করা, মানুষকে মানুষের মূল্যায়ন করা। আসতে পারে। ম্যাডাম, আপনার চাকরিটা হয়ে গেছে। আপনি কালকে থেকে জয়েন করবেন। সামনের রুমে আমাদের ম্যানেজার সাহেব আছে, উনি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবেন। প্লিজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম।